আমি বিগত কয়েক বছর আগের কথা বলতেছি, যখন করোনার আগে যখন আপনার করোনার আগে দিয়া তখন কিন্তু আমার কাছে ভরপুর টাকা ছিল। তো ভরপুর যখন টাকা ছিল তখন ভরপুর বলতে আমি আপনাকে বলি, ধর না, মাসে 20 লাখ টাকা ইনকাম। যখন একবারে করোনা আগে কথা বলতেছি, 20 লাখ টাকা ইনকাম। তো তখন দেখলাম যে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেড়াদার, আমার আব্বু বলেন, তখন আমার আম্মু আমার জীবিত ছিল। তো তখন দেখলাম যে আমার অনেক ডিমান্ড, বিলাস যেটা ডিসিশন নিবে এটাই ফাইনাল, বিলাস যেটা বলবে এটাই ফাইনাল। কিন্তু যখন আমার ব্যবসা একটু ডাউন হয়ে এলো করোনার পরে দেশে মহামারীর পরে তো এমনি ব্যবসা খারাপ। তারপর 5ই আগস্টের পর আরও খারাপ হয়ে গেলো। তখন থেকে আমার ভ্যালু লেস হয়ে গেছে, আর আমার কোনো ভ্যালু নাই। আমি যেটা ডিসিশন দিই, আমি যেটা বলি, এটা আমার ফ্যামিলি বা আমার ভাই বেড়াদার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী যারা, ওরা কখনো অ্যাকসেপ্ট করে না। এখন আমি তো আর একটা ফকিরের মূল্য আছে, আমার মূল্য নাই কেন? আমি ব্যবসা করে লস খাইছি এই জন্য। তো ব্যবসা করে লস খাইতাম না, আমি মাঝে দিয়া মানুষের বুদ্ধি শুনছি ব্যবসাতে। আসলে মহামারীর পরে, করোনার পরে আমার বেশি আউটলেট করানো উচিত হয়নি, বেশি কিছু করা উচিত হয়নি। আমি আসলে মানুষের বুদ্ধি শুনছি। আমার বুদ্ধিতে কখনো আমি ব্যবসা কখনো লস খাইতাম না। কিন্তু ব্যবসা লস খাইছি একমাত্র মানুষের বুদ্ধি শুনি না। তো এখন আর মানুষের বুদ্ধি শুনি না, নিজের বুদ্ধিতে আমি সব কিছু করতেছি। এখন সামনে আগানোর চিন্তা ভাবনা। এখন আসলে আমার যখন আমি আমার আমার আমি আমার খেয়াল আছে, যখন আমার কাছে প্রায় 2-3 মাসের টাকা 50 লাখ টাকা ছিল, তখন আমার কাছে ওই সময় আমার কাছে যখন ওই টাকা থাকে তখনই আমি টাকার ভাব দেখাই না। আমি যখন প্রথম কয়েক মাসের ইনকাম দিয়ে আমি একটা R15 কিনছিলাম, প্রথম যখন একটু অল্প টাকা আসলো, তখন ছিল 5,41,000 টাকা দিয়ে একটা R15 কিনছি, মুভি স্টার। তো যখন 50 লাখ টাকা ছিল তখনও আমি ব্যাংকে রাখছিলাম। পরে ওই টাকাটা আমি অন্য একটা কাজে খরচ করছি। তো আমার কাছে যখন আমার বাইক ছিল তখন আমি কখনো ভাব নিয়ে চলি নাই। যখন আমার একটা দোকান ছিল তখন আমি ভাব নিয়ে চলি নাই। এখন যে মাঝে আমার 10টা দোকান হয়েছে, আমি তখনও ভাব নিয়ে চলি নাই। এখন যে আমার 7-8টা দোকান, তখন আমার এখনও কোনো ভাব নেই। কিন্তু মানুষ এখন একটু দাম কম দেয়, কী জন্য? আমার কাছে পয়সা নাই, ক্যাশ টাকাটা নাই। ক্যাশ টাকাটা আবার হবে ইনশাল্লাহ। আর যারা এখন আমাকে ক্রিটিসাইজ করে কথাবার্তা বলতেছে, আমার ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, আশেপাশের লোকরা, যে এখন আমার টাকা নাই সেজন্য আমাকে অন্য চোখে দেখতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি তো আসলে মদখোর না, মাগিবাজিও না, আর জুয়ারিও না, আর বিড়ি সিগারেটও খাই না। তো আমি চেষ্টা করতেছি, আমি সামনে ভালো কিছু করব। এটার জন্য ভালো কিছু যদি করতে পারি জীবনে, আর যারা আমার নিয়ে এখন কিছুদিন মজা নিতেছেন, আপনাদেরকে আমি একটু দেখবো, তখন আপনারা আমার সাথে কী খারাপ ব্যবহার করবেন আর কি ভালো ব্যবহার করবেন, এটা আমি একটু দেখবো। এখন খারাপ ব্যবহার করতেছেন না, তো একসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করছিলেন। আমার কাছে টাকা ছিল, এখন আমার কাছে টাকা নাই। আমার ব্যবসা একটু খারাপ, দেশের মহামারীর পরে আমার ব্যবসা একটু খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। সেজন্য যখন আমার ব্যবসা ভালো হবে তখন দেখি আপনারা আমার সাথে কীরকম ব্যবহার করেন। ও ভালো কথা, যখন আমার করোনা আগে যখন আমি মাসে 20-30 লাখ টাকা প্রফিট করি, তখন আমি মানুষ আমার কাছ থেকে গিফট পাওয়ার জন্য, ধর না, প্রতি মাসে 20-25টা বিয়ের দাওয়াত, এরকম অনুষ্ঠান দাওয়াত, ওই দাওয়াত, সেই দাওয়াত, এই দাওয়াত দিত। কিন্তু এখন আমার ব্যবসা খারাপ শুনছে, ব্যবসা খারাপ হলে তো সবাই জানে যে ব্যবসা খারাপ হইতেছে। তো এখন আমার দাওয়াতও কমে গেছে। এই দুনিয়ারে মানুষকে আমার টাকাকে পছন্দ করে নাকি আমাদের পছন্দ করে? মনে হয় তো আমার টাকাকে পছন্দ করে। তো টাকা হাতের ময়লা, 2 দিন আগে আর পরে আবার আসবে। আমরা তো ব্যবসায়িক লোক, আমরা টাকা এখন নাই, কি হয়েছে, আবার কয়দিন পরে আবার আসবে, টেনশনের কারণ নেই। আমি তো আর এই টাকা আমি জুয়া খেলি আর মাঙ্গিবাজি করি, আর তো আমি টাকাটা নষ্ট করি নাই। ব্যবসার দেশের পরিস্থিতির কারণে ব্যবসা ধরা খাইছি, আবার দাঁড়াই যাবো, টেনশনে কোনো কারণ নেই। আর মানুষটা আমি একটু দেখা নিবো যে আপনারা আমার সাথে যখন আমার আবার টাকা হবে তখন আপনারা আমার সাথে কী ব্যবহার করেন, আমি একটু দেখবো। আল্লাহ হাফেজ।